বিরতির পর স্বাগত। এমজিএন রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদানের ভিত্তিতে প্রত্যাহার করো এই কর্মসূচিকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়নে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি সকাল 11:30টায় সিপিআইএম জেলা অফিসের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করে এবং সেই মিছিলে তাদের দাবি ওঠে এমজিএন রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহার করো। এই দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি বাস্তবায়নে তাদের আজকের এই শোভাযাত্রা, যেখানে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেকে একই দাবিতে আজ সরব হয়েছেন। কি বলছেন আজকের এই র্যালি থেকে খ্যাত মজুর ইউনিয়নের সদস্যরা? সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন গোটা দেশে আজ 30শে জানুয়ারি এবিএস যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা মনরেগাতে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করল, তারই প্রতিবাদে আজকে আমরা গোটা দেশে কোথাও মিছিল, কোথাও সভা, কোথাও সমাবেশ আমরা সংগঠিত করি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা, তাদের সঙ্গে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, এটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেখানে তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করল, তাতে যেটা দেখা গেল গোটা দেশে প্রায় 7.5 কোটির মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি গোটা দেশে 25,35,00,000 হচ্ছে জব কার্ড হোল্ডার রেজিস্ট্রি, তাতে এখন পর্যন্ত 7.5 কোটির উপর বাদ পড়ে গেল। তার প্রভাব আমাদের রাজ্য পড়ল। আমাদের রাজ্যে জব কার্ড হোল্ডার 6,25,000-এর মতো, তাতে এখন পর্যন্ত যা হিসেব প্রায় 1 লক্ষের মতো জব কার্ড হোল্ডার বাদ পড়বে। আমি শুধু একটা উদাহরণ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সিপাহীজলার যে আমাদের জেলা, তাতে 4টি ব্লকে একটা হিসাব থেকে যেটা বেরিয়ে এসছে, প্রায় 7,000-এর মতো, 6,800 শতাধিকেরও বেশি জব কার্ড হোল্ডার ইতিমধ্যে বাদ পড়েছে। তা আমাদের রাজ্যে যে 6,25,000 যে জব কার্ড হোল্ডার, তাতে যেটা দেখা যাবে প্রায় 1 লক্ষের মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়বে। আমরা এটা বলছি যে না, এই যে মজুরি প্রদানের ক্ষেত্রে যে এবিএস যে পদ্ধতি অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা চালু করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করলো, এটাকে প্রত্যাহার করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে 8টি জেলার 23টি মহকুমাতে আমরা মিছিল, সভা, সমাবেশ সংগঠিত করি। আপনারা শুনলেন ক্ষেত মজুর ইউনিয়নের সদস্যদের বক্তব্য। মূলত কেন্দ্রীয় সরকারের নয়া নিয়মকে বিরোধিতা জানিয়ে তাদের আজকের এই বিক্ষোভ। তারা জানাচ্ছেন গোটা দেশব্যাপী বিভিন্ন সভা, বিভিন্ন মিছিলের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন বিক্ষোভ সভার আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আছে ত্রিপুরার 8টি জেলায় এই সভা। তারা বলছেন বা তাদের অভিযোগ যে নয়া এই নিয়মের ফলে বহু শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হবেন, বহু জব কার্ড হোল্ডাররা তাদের কার্ড বাতিল হবে। তাই তারা আজকের এই নয়া নিয়মকে বিরোধিতা জানিয়ে এই শোভাযাত্রা, এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।